2024 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাই হবে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার শিক্ষা ব্যবস্থার প্রথম ব্যাচ। সেমিস্টার পদ্ধতিতে এইচএস এর সাবজেক্ট কম্বিনেশন পরিবর্তন হয়েছে এবং আরও নতুন নতুন সাবজেক্টও যুক্ত হয়েছে। তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমাদের পছন্দের সাবজেক্ট কম্বিনেশন কি হবে তা জানতে এই চ্যানেলের ক্লাস 1 to 11 প্লেলিস্ট ওপেন করে এইচএস সাবজেক্ট কম্বিনেশন ভিডিওটি দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। স্কলারশিপ সিরিজের আগের ভিডিওতে বলেছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম্বিন স্কলারশিপের A to Z তথ্য নিয়ে। আজকের আপডেটে আলোচনা করব কত নাম্বার পেলে নবান্ন স্কলারশিপে আবেদন করা যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি কি কি, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবেই বা আবেদনের শেষ তারিখ, কি কি কাগজপত্র প্রয়োজন, কত টাকা পাওয়া যাবে নবান্ন স্কলারশিপে আবেদন করলে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নবান্ন স্কলারশিপ, যা উত্তরকন্যা স্কলারশিপ বা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপ থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলীগুলি হলো: 1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের, উচ্চ মাধ্যমিক বা সমমানের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। 3. উচ্চ মাধ্যমিক স্তরে অথবা আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমান পরীক্ষা অথবা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট 50%-এর বেশি কিন্তু 60%-এর থেকে কম নাম্বার অর্জন করতে হবে। অন্যদিকে পোস্ট গ্র্যাজুয়েট স্তরে সহায়তার জন্য আন্ডার গ্র্যাজুয়েটে 50%-এর বেশি কিন্তু 53%-এর কম নাম্বার পেতে হবে। 4. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 1,20,000 টাকার বেশি হলে হবে না। 5. একই কোর্সের জন্য কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন করা যাবে না। এখন জেনে নাও নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় নথি দরকার। 1. ছাত্র বা ছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা ও বর্তমানে কোন শ্রেণীতে পড়াশোনা করছে তা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজের হাতে একটি আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত করতে হবে। এই আবেদনপত্রে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই উল্লেখ করবে। 2. মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় এমএলএ বা এমপির রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র। 3. গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও বা যুগ্ম বিডিওর ইনকাম সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে। 4. আবেদনকারী বর্তমানে কোথায় ও কোন শ্রেণীতে পড়াশোনা করছে এবং একই শ্রেণীতে পড়াশোনার জন্য অন্য কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সাহায্য পায়নি তা জানিয়ে একটি স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন লিখতে হবে। এই ঘোষণাপত্রে কাউন্টার সাইন হিসাবে আবেদনকারীর বর্তমান স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান সই করবেন। 5. আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 6. উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আবেদনকারীর মাধ্যমিকের রেজাল্ট, স্নাতক স্তরের জন্য আবেদনকারীর হায়ার সেকেন্ডারি রেজাল্ট, পোস্ট গ্র্যাজুয়েট স্তরের জন্য আন্ডার গ্র্যাজুয়েট স্তরের 5 এবং 6 সেমিস্টারের রেজাল্ট। 7. মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ল, নার্সিং, ফার্মাসি প্রভৃতি প্রফেশনাল শিক্ষাক্ষেত্রের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট লেটার। 8. আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং ব্যাংক নেম স্পষ্টভাবে লেখা থাকবে। 9. আবেদনকারীর বর্তমান শ্রেণীতে ভর্তির রসিদ। 10. আবেদনকারীর পাসপোর্ট সাইজ একটি কালার ফটো। নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি হল cmrf.wb.gov.in। নবান্ন স্কলারশিপে আবেদনকারীর আবেদনপত্র গৃহীত হলে এই স্কলারশিপে এককালীন 10,000 টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়। নবান্ন স্কলারশিপ সাধারণত সেপ্টেম্বর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত আবেদন করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।